আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করণ এটা পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে আসে। আমরা যদি 5টা রুলস, যে রুলসগুলো পরীক্ষার মধ্যে আমরা দেখেছি বিগত সালের প্রশ্নগুলো দেখতে পাই, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করণ যে রুলসগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে, ওই রকম 5টা রুলস নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আসা যাক রুলস 1 নিয়ে। রুলস 1 রুলস 1 এর মধ্যে কি দেখতে পাই, আমাদের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব কি am is are was were have had shall should will would can could may might must need dare used to do does did, এই 24টা অক্সিলারি ভার্ব আমাদের সবার মুখস্থ রাখা চাই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এই 24টা অক্সিলারি ভার্বের যে কোনো একটা থাকে, তার সাথে নট যুক্ত করতে হবে। কি করতে হবে? নট যোগ করতে হবে এবং মূল ভার্বের বিপরীত শব্দ লিখতে হবে। আসুন তাহলে দেখে নেই। যদি অক্সিলারি ভার্ব থাকে মানে সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভার্ব এর পর নট যুক্ত হবে। সাহায্যকারী ভার্বের পরে নট যুক্ত হবে। এখন আসে দ্বিতীয় রুলস কি? দ্বিতীয় রুলস হলো মূল ভার্বের বিপরীত শব্দ হবে। ভার্ব এর বিপরীত শব্দ বুঝবে। আমরা দুইটা উদাহরণ বুঝতে পারছি, এখন আসি উদাহরণ নিয়ে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন নূর ইজ প্রোম্যান, নূর ইজ এ পোর ম্যান। এখানে নোটা হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা উদাহরণ করে কি বলেছি, যে যদি 24টার অক্সিলারি ভার্ব যে কোনো একটা থাকে, তার পূর্বে নট যোগ করতে হবে। তারপরে কি যোগ করব? নট যোগ করব। তাহলে দেই নূর ইজ নট। এখন আসি, আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে বসে মূল সাবজেক্ট, তাহলে এটা হলো অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মূল সাবজেক্ট। তাহলে মূল সাবজেক্ট কি? পোর। পোরের বিপরীত শব্দ কি? রিচ। রিচ, তারপরে যা থাকবে তাই। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আসি দ্বিতীয় রুলস নিয়ে। দ্বিতীয় রুলসে কি দিবে দেবো? আমরা প্রথম রুলসে যেমন পড়েছি, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না আসে তাহলে আমাদের কি করতে হবে? যদি রুলস 2, যদি অক্সিলারি ভার্ব আমাদের না থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। কি দেখে আনতে হবে? মূল ভার্ব থেকে আনতে হবে। যদি মূল ভার্বের শেষে এস বা এবং ইএস থাকে তাহলে তার পূর্বে ডাস বসবে। কি বসবে? ডাস। যদি মূল ভার্বের শেষে এস বা ইএস থাকে তারপরে ডাস বসে। যদি মূল ভার্বের শেষে ইডি থাকে, মূল ভার্বের শেষে যদি ইডি থাকে তারপরে বসবে ডি। মূল ভার্বের শেষে যদি এস ইএস বা ইডি কোনো কিছু না থাকে তাহলে বসবে ডিড। আসল লিখে দেই, যদি মূল ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাস হবে। বুঝতে পারছি। এখন যদি মূল ভার্বের শেষে
ইডি থাকে, মূল ভার্বের শেষে যদি ইডি থাকলে বসবে ডিড। মূল ভার্বের শেষে যদি এস ইএস বা ইডি না থাকলে, যদি কিছুই না থাকে তাহলে বসবে না থাকলে ডু হবে। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আসি উদাহরণ নিয়ে। আমরা সকলেই এইগুলো নোট করার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন নূর loves his আরেকটা উদাহরণ আপনাকে দেখে নেই। অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বটা কিন্তু সবসময় বিপরীত শব্দ হবে। বুঝতে পারছেন ইনশাল্লাহ। এখন আসি, নূর হচ্ছে সাবজেক্ট, নূর। এখন নূরের পরে কি অক্সিলারি ভার্ব নাই, আছে কোনটা? মূল ভার্ব। এখন মূল ভার্বের শেষে কি আছে? মূল ভার্বের শেষে আছে ইএস। আমরা জানি মূল ভার্বের শেষে যদি ইএস থাকে তাহলে বসবে ডাস। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কোনটা দেব? ডাস। ডাস এর সাথে কি দেব? ডাস এর সাথে আমরা নট যোগ করব। অক্সিলারি, যেহেতু অক্সিলারি ভার্বের পরে একটা নট যোগ করতে হবে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, তখন তার সাথে একটা নট যুক্ত করে দেব। এখন আসি মূল ভার্ব। আমরা জানি সাহায্যকারী ভার্বের পরে থাকে মূল ভার্ব, এবং মূল ভার্বের কি বসাবো? বিপরীত শব্দ বসাবো। যেখানে আছে লাভস, হেটস, তারপরে যা থাকবে তাই। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আসি রুলস 3 নিয়ে। রুলস 3 তে কি দেখাতে পাই? রুলস 3। এখন আসি, যদি আমাদের বাক্যের মধ্যে এভরিবডি থাকে, যদি আমাদের বাক্যের মধ্যে এভরিবডি থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? যদি বাক্যের মধ্যে এভরিবডি থাকে তাহলে নোবডি বসবে। এভরিবডি থাকলে কি বসবে? নোবডি। নোবডি। বুঝতে পারছি ইনশাল্লাহ। এভরিবডি থাকলে নোবডি এবং মূল ভার্বের বিপরীত শব্দ। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আসি উদাহরণ নিয়ে। যদি থাকে everybody loves him, তাহলে কি বলবে? এখানে আমরা নিয়ম অনুযায়ী এভরিবডির ক্ষেত্রে দেব নোবডি। বুঝতে পারছি? এভরিবডির ক্ষেত্রে নোবডি। এখন ভার্বের বিপরীত শব্দ, ভার্ব আছে লাভ, তাহলে হেটস হবে। তারপরে যা থাকবে তাই। বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আসি রুলস 4 নিয়ে। রুলস 4 নিয়ে কি হবে? যদি আমাদের এখানে তো এভরিবডি আছে, এভরিবডি যদি এভরি থাকে তাহলে কি বলবে? এখন আসি শুধু এভরি নিয়ে। যদি শুধু এভরি থাকে তাহলে বলবে দেয়ার ইজ নো। শুধু বাক্যের মধ্যে এভরি
থাকলে there is no বসবে। বুঝতে পারছি? there is no। তাহলে বাক্যের মধ্যে এভরি থাকলে এভরি এর পরিবর্তে there is no এবং এভরির পরে যে শব্দটা থাকবে তারপরে বার যুক্ত হবে। এভরির পরে যে শব্দটা থাকবে তারপরে বার যুক্ত হবে। এখন আসি একটা উদাহরণ নিয়ে। every mother loves her child। এখন আসি এভরির পরিবর্তে কি there is no। is no। এখন আসি এভরির পরে কি আছে মাদার। তাহলে আমরা জানি মাদারের পরে কি বসবে বাট। তাহলে দিয়ে মাদার মাদার। এখন মাদারের পর নিয়ম অনুযায়ী কি বসবে বাট। তারপরে এখন একটা খেয়াল করি, যদি আমাদের এভরিবডি থাকে, এভরিবডি থাকলে আমাদের ভার্বের বিপরীত শব্দ হবে। যদি শুধু এভরি থাকে তাহলে ভার্বের কোনো বিপরীত হবে না। এটা আমরা সবসময় মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে যেহেতু বিপরীত হবে না তাহলে এটাই হার চাইল্ড। বুঝতে পারছি ইনশাআল্লাহ। এখন আসি 5 নাম্বার রুলস নিয়ে। এই 5 নম্বর রুলস, যদি আমাদের বাক্যের মধ্যে মাস্ট যুক্ত থাকে তাহলে আমাকে কি দিতে হবে? যদি বাক্যের মধ্যে আমার মাস্ট থাকে তাহলে একটাই পরিবর্তন হবে ক্যান নট বাট। তার বাকি সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। দেখি বাক্যের মধ্যে মাস্ট থাকলে ক্যান নট বাট বসবে। আর সব কিছু ঠিক থাকবে। যেমন উই মাস্ট help the poor। এখন এটা কি লিখতে পারি? এখানে উই মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট। বাট এখন বাকি যা থাকবে তাই হেল্প দা পুর। আশা করি সকলে বুঝতে পারছি। এই 5টা রুলস আমরা মনে রাখলে আমরা অবশ্যই পরীক্ষার মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্সার করতে পারবো খুব সহজে ইনশাআল্লাহ।